অনেক সচিব এখনো কি করছে এ বিষয়ে বিএনপি অবাক করা কিছু তথ্য দিয়েছে এবং এটা কোন কোন উপদেষ্টার আন্ডারে করছে আমি সেটা এখন ফাঁস করে দিব। রুহুল কবির রিজভীর একটা বক্তব্য, অনেক সচিব এখনো নাশকতার চেষ্টা করছে। বিএনপির এই মুখপাত্র এটা তো না জেনে এমনি এমনি আন্দাজে বলেননি, আর এটা তো আমরা বুঝতেই পারি যারা আওয়ামী লীগের আমলে হাসিনার প্রমোশন পেয়ে পেয়ে সচিব হয়েছে, যাদেরকে বরখাস্ত করা হয়নি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি বা ওএসডি করা হয়নি, দায়িত্ব পালন করছে। তা হাসিনার প্রমোশন তো আর আওয়ামী লীগের বিশ্বস্ত লোক না হলে পায়নি। বিএনপি জামাতপন্থী বা নিরপেক্ষ বা জাস্ট প্রফেশনাল তাদেরকে তো সাইডলাইনে পাঠিয়ে দিয়েছে আগে। তা এখন যারা সচিব, নতুনভাবে যাদেরকে সচিব বানানো হয়েছে তারা বাদে আগের যারা, তারা যে আওয়ামী লীগের দালাল এটা বুঝতে তো আর কোনো অসুবিধা নেই। আর তারা যে নানানভাবে প্রতিবিপ্লবের চেষ্টা বা ষড়যন্ত্র নাশকতার চেষ্টা করবে এটা তো সহজেই অনুমেয়। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই রুহুল কবির রিজভী কথা বলেছেন, অনেক সচিব এখনো নাশকতার চেষ্টা করছেন। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যদি সেই সচিবকে সুযোগ না দেয়, ওই সচিবকে যদি কোনো উপদেষ্টা চান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া যায় এবং তাকে বরখাস্ত করা যায়, তার চাকরি নট করে দেওয়া যায়। কিন্তু কারা সেই আওয়ামী সচিবদেরকে রুহুল কবির রিজভীর ভাষায় যে নাশকতার চেষ্টা করছে, নাশকতার সুযোগ দিচ্ছে, আমি একজনের নাম নির্দিষ্টভাবে বলতে পারি, বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে দেখেন। ডক্টর আফামা খালিদ। ডক্টর আফামা খালিদ সাহেব ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব যিনি, তিনি কে খোঁজ নিয়ে দেখেন। তাকে পরিবর্তন করা হয়েছে না হাসিনার আমলের সচিব, যিনি হাসিনার মানে টোটাল ধর্ম মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় মোরাললেস পরিবর্তন হয়েছে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এই সচিবরা কারা, আমি পাইনি। শুধু আফামা খালিদ সাহেবের আন্ডারেই সচিব এবং ডিজি আরো অনেক যারা হাসিনার পক্ষে মানববন্ধন করেছে, হাসিনার দালালি করেছে, ফেসিবাদের দালাল, ফেসিবাদী সরকার যাকে প্রমোশন দিয়ে এই পর্যায়ে এনেছে, তারা প্রত্যেকেই আফামা খালিদের আন্ডারে বহাল তবিয়তে আছেন। আফামা খালিদ সাহেব তাদের কিচ্ছু বলছেন না, বলতে পারছেন না, কিচ্ছু বলছেন না, এবং তারা খুব কমফোর্ট ফিল করছে, না এই মন্ত্রণালয়টায় মনে হয় আমরা শান্তিতে আছি। রুহুল কবির রিজভীর বক্তব্যের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা পেয়েছেন আপনারা? এই জন্য আমি বলি আফামা খালিদ সাহেবকে পদত্যাগ করতে হবে, তাকে দিয়ে হবে না, বিপ্লবের স্পিড থাকবে না। আর মূল কথা হচ্ছে তার যোগ্যতা নেই। একটা মন্ত্রণালয় চালানোর মতো উপদেষ্টা হতে যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটিটা তার নেই, এবং তার মানহাজগত দুর্বলতা আছে। যেমন তিনি কওমি দেওবন্দি ঘরানার, আর কওমি দেওবন্দি অনেকে হাসিনার সুযোগ সুবিধা নিয়ে বড় বড় পোস্ট পজিশন দখল করেছে ধর্ম মন্ত্রণালয়ের। এখন তার স্বজাতি ভাইদের প্রতি চোখ রাঙিয়ে তো আর কিছু বলতে পারছেন না। একজন দেওবন্দি যত বড় আওয়ামী লীগ হোক, তাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া যায়? এটা হচ্ছে তার বড় অযোগ্যতা। আমি বলছি না যে তিনি ভাষা বোঝেন না, অফিসিয়াল কর্মদক্ষতা নেই, এই অযোগ্যতার কথা কিন্তু বলছি না। এমনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আফামা খালিদ সাহেব অত্যন্ত দক্ষ এবং স্মার্ট। তিনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ধর্ম উপদেষ্টা না, প্রধান উপদেষ্টা বানালেও তার যোগ্যতা আছে। তিনি ভালো আরবি বুঝেন, শরীয়ত বুঝেন, রাজনীতি বুঝেন, দর্শন বুঝেন, ইতিহাস জানেন, এবং ইংরেজিও টুকটাক বলতে পারেন, ইংরেজিতে বক্তব্য দিতে পারেন, যদিও কিছু ভুল টুল হয়, কিন্তু তারপর একজন হুজুর হিসেবে তিনি যে মানের ইংরেজি বলেন আমি ইমপ্রেসড। যথেষ্ট দক্ষতা তার আছে, তিনি ইংরেজি পড়তে পারেন, লিখতে পারেন। এর মানে একজন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা এই পর্যায়ের একজন উঁচু মাপের যোগ্য লোক আফামা খালিদ। এই যোগ্যতা নিয়ে আমি মোটো আপত্তি করছি না। আমি তার যোগ্যতার কথা অ্যাডমিনিস্ট্রেটিভ নিরপেক্ষতা দেখাতে যে যোগ্যতা দরকার, নিরপেক্ষ হতে হবে, এই যোগ্যতাটার ঘাটতি। তার স্বজাতি লোকের বিরুদ্ধে কথা বলতে পারছে না, এটা তার অযোগ্যতা। এই কারণে তাকে পদত্যাগ করতে হবে। ফেসিবাদী হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আফামা খালিদ সাহেবকে ধরলেই এই নাশকতার চেষ্টার রহস্য বের হয়ে আসতে পারে। ধরলে বলতে তাকে জিজ্ঞেস করলে, আমি আবার তাকে গ্রেপ্তারের কথা কিন্তু বলছি না, আবার ভুল বুঝেন না কেউ। তবে হ্যাঁ, ফেসিবাদের বিরুদ্ধে তার কোনো অবদান আমি দেখি না। তিনি বহাল তবিয়তে ছিলেন, সুযোগ সুবিধাই পেয়েছেন আওয়ামী আমলে। তিনি আওয়ামী আমলে কোনো নির্যাতনের শিকার হয়েছেন বলে আমাদের কাছে জানা নেই। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে তিনি বলেন, এদের
বা আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছেন, অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করছেন, তারা এখনো আছে। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছে, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমি জানি না যে আমার মতো রুহুল কবির রিজভী সুনির্দিষ্টভাবে ওই আফামা খালিদ সাহেবের আন্ডারে যারা কাজ করছেন তাদের কথা জেনে কথা বলছেন কিনা, হয়তোবা তাদের কথা জেনে বলতে পারেন। বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্র জনতার আন্দোলন শুধু ঢাকায় না, ঢাকায় যে মারা গেছে তা নয়, গ্রামগঞ্জে মারা গেছে। তাদের মারার পেছনে ইউপি চেয়ারম্যান জড়িত, পুলিশের ছত্রছায়ায় আমাদের নেতাকর্মীদের গুলি করেছে। তারা কি করে এখনো থাকে? তৃণমূল যারা আওয়ামী লীগ ফেসিবাদকে টিকিয়ে রাখতে চায়, অবিলম্বে তাদের বাতিল করার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সমস্ত পদধারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নইলে ফেসিবাদ দূর হবে না। অতএব ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ডক্টর আফামা খালিদের মতো ভালো লোকদের বিরুদ্ধেও কথা বলতে হয়, কিছু করার নেই। কেন আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে, আমাদের লড়াই ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই গণতন্ত্রের পক্ষে।